বাসায় একটা মনে করেন পিকনিক করবো, সাথে বারবিকিউ পিকনিক করবো। এর জন্য হচ্ছে সব বন্ধু বান্ধবরা আসতেছে, জিনিসপত্র সবাই কিনতে যেতে হবে। কিনে দেখে এখন শুরু করা যাক পিকনিক। একটু করে বাইরে যাবো, বাইরে যাবো, জিনিসপত্র কিনতে হবে। চলেন দেখা যাক কী কী করা যায়। তো আমরা সবাই একত্রিত হয়ে গেছি, সবাই যারা মৃদুল ভাই তো আছেই। যাই হোক, আমাদের পুরো গ্যাং যাচ্ছে ডুও পার্টনার নিয়ে। আমরা ডুও আছে, পিছনেটা খালি সিঙ্গেল আসছে একা, ঠিক আছে। মৃদুল ভাই তো পুরো আগুন হয়ে আসছে, এগুলোই তার ভালো লাগে না। যাই হোক, এখন সবকিছু কেনা হবে, কিনে তারপর যাওয়া নেই। হ্যালো গাইস, একটু হালকা অন্ধকারের মধ্যে আসছি, তা ওটা কোনো বিষয় না। ওই জায়গায় মনে করেন দেখতে বার্থডে কেকের মতো হইলো, ওটা আসলে বার্থডে কেক না। এই জায়গায় আমাদের আয়োজন করা হয়েছে, ওই জায়গায় মুরগি মশলা দিয়ে সব রেডি করা। আর এই জায়গায় মৃদুল ভাই বহুত কাজ করে আজকাল। মৃদুল ভাই আগুন নিভিয়ে দিয়েছে। তোর ফোনে ফ্ল্যাশ জ্বালাতে আছে? ও, ফোনের একটা ফ্ল্যাশ থাকে। আর এই জায়গায় আমাদের ভাই বসে দেখতেছে কি করা যায়। আর সজীব তো আরো কয়েকজন আসবেন একটু পরে বাকি জিনিসপত্র নিয়ে। আপাতত এটা ধরানোর চিন্তা ভাবনায় আছি আমরা। ওইটাই মৃদুল ভাই। এরপর আবার পলিথিনের আছে, এই পাখাটা আমার হাতে দে, এই কাগজ দে, দাঁড়া পাখাটা দিতে। দুই মেকানিক যখন একসাথে কাজ করে। মৃদুল ভাই এখন মাংস রাখতেছে, আর এই যে 100 চলালে পাবলিক ওটা সমান করে রাখ, পড়বি সব করা। আরে মৃদুলে পুরো বিশ্বাস আছে। ওটা নিচে রে কত তুই খেলায় দিস না আল্লাহর নামে খালি। হ্যাঁ, এর উপর 100 চল দিস না ভাই। নিচে দাও, ভিতরে নিচে দিতে লাগবে না। বাতাস ফ্যান ছিল না তোমার? এটা চার্জার ফ্যান করে দেখছিস? কে ছিল না? দেখলাম ওটা চার্জার ফ্যান ছিল। তা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে মৃদুল আসরে বসে গেছে। এবার হচ্ছে সে শেফের দায়িত্ব পালন করবে। এই জায়গায় ফ্যান চলতেছে, কিন্তু ফ্যানটা আমাদের উপর চলতেছে না। কিন্তু লবণের মধ্যে কুন্তি ঢেলে দিচ্ছিল। তা মৃদুল ভাই এখন তেল ঢালতেছে আস্তে আস্তে, তেল ঢালতেছে। মেরাব ভাই দূরে আছেন কেন ভাই? লবণ এমনি বেশি আমার কাছে শুনে, মশলা লবণ প্লাস আন্টিও দিছে। আন্টি লবণ দিছে তো কি তেলও দিছে লবণও দিছে। লবণটাকে একটা কাগজ দাও, রায় বাটিটা ফাঁকা কর, বাটিটা তেল লবণটাকে কাগজ মানুষকে ছুঁয়ে দেবে জায়গায়। না, এত ভালো শেপ হওয়া লাগবে না ভাই। আমি বুঝতে পারছি ভাই তুমি ভালো শেপ, তাহলে এত ভালো না। ওই জায়গায় এক নিষ্পাপ মনে কর মায়ের সাথে কথা করছে, আর ওই সাইডে আরেকটা আছে মায়ের সাথে কথা করছে। তো এই সাইডে বসবি তুই, বাতাসে আরও এতক্ষণে আগুনে একটু সেকা খাই চলে গেছে। আচ্ছা মৃদুল, তোর অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা মেলা আগের থেকে। কেমন অভিজ্ঞতা? মৃদুলের 20 বছরের অভিজ্ঞতা। তুমি এই প্রশ্নটা কেমনে করলা? আচ্ছা, ও কি 20 বছর ধরে রান্নাবাড়ি করতে আছে? না, আগে করতে, এখন ছেড়ে দিয়েছে। মার খাইছিস জীবনে? হ্যাঁ, ছোটবেলায়। এখনো খাই আমি। ও, অস্ত্র জমা হয়েছে, আমার মা এখনো যদি দেখে রিল্যাক্সে আমি বসে রয়েছি, আমার মার এটা হজম হবে না। আমার মা এসে আমার কোটাবেই। কি হয়েছে কোনো কারণ না বলি, বিড়ি খেয়েছিস কই এক খাবা, কোনো কারণ ছাড়া। আবার যদি মনে কর দেখে আমি রিল্যাক্সে বসে রয়েছি ফোনটা নিয়ে, হ্যাঁ ওই মেয়ের সাথেই কথা বলছে, ঘরে আর কিছু করবে না, ওই মেয়ের সাথে সারাদিন কথা কবে আর ঘুমাবে, এই সারের ডিউটি। সেটা কথা কম, ক এটা ভিডিও হচ্ছিল। क्या बोला तूने? মেয়েরা ভাই মাঝখানে চলে এলো। এই সামনে যে ওই জায়গা বাথরুম আছে, যদি যান যাবেন, না যাবেন। আচ্ছা, এ তো সেই না যে আমাকে আগের ভিডিওতে একটু একটা মানে জায়গা দেখাইছিল বাজারের কাছে সিটটাতে। বলেন ভাই, শুনি আমি শোনার জন্য আগ্রহী ভাই। এই পানি আনছিলি না ঠান্ডা পানি? এ হ পানি তো ওই যে রাখা। ও আমি ভদ্র হয়ে গেছি মামা।
এটা মেয়ের জন্য। ওই যে সাইডে লাল পানি এটা মেয়ের জন্য ভদ্র অনেক। সত্যি কথা তো পুরো মুখের থেকে বের তোর কি মানে আমি একটা মেয়ের জন্য সব খাওয়া সাইডে দিছি? হ্যাঁ তাহলে তাই বহুত তেজ হো রहा है बहुत तेज हो रहा साल। এই আইছে একটা। বললাম কি ভাই যে আপনি বেশি খারাপ লাগলে মা একটু পানি এনে খাবি, কলস শুকিয়ে গেছে। সেটা খাচ্ছেন যে আপনি এটাকে রান্না করতেছেন, আপনি কি আগে এটা করছেন? করছি আমরা কি এটা খেতে পারবো নাকি এটা আমাদের দুই বাদে সবাই খেতে পারে, এটা শিওর কে হজম হবে না। মামা তোমার মরে গেছে না কয়টা পুরো বিশ্বাস পাই না আমি। মৃদুল ভাই এখন হচ্ছে উপরে উঠাচ্ছে একটা করে, শেষ পর্যন্ত হাতের ব্যবহার করলো। এই প্রথম পিসটা দে আমারে জানিস তুই, এই প্রথম পিসটা ভাই আমার। তুই তো জীবনে ছ্যাঁকা খাইতে খাইতে এই ফোন তো আইলি। মিদুল কোন মেয়ে শেখাতেছে আমারে? কমু না কোনটা দেয়নি খালি তাই গো। কোনটা মানে এই দে, আরে এ বালটা লাগা। আরে 2 মিনিট পর পর আইস। কয়টা মেয়ে আপনাকে রিজেক্ট করছে? আজ পর্যন্ত কারো প্রপোজ করিনি, রিজেক্ট করবে কেন? আই লাভ ওইসে যা তাই এবার একদম বহুত বুদ্ধিমান একটা ছেলে নেমে গেছে মাঠে, সে একটু রান্নাবাড়ি করার চিন্তা ভাবনা নিয়ে বসছে। আমাদের রিটায়ার্ড সে বর্তমানে চিন্তা করতেছে কারে বসাইলাম, কারে বসাইলি। আমি বসাইনি, বুঝছি। ও বসে গেছে। এ ফ্যানের ই ঘুমাই দে, এ ফ্যান ঠিক আছে সব তুই সুধীর ভাই ওঠ তুই। আর এরা তো আইলসামি প্রমাণ দিয়ে দিচ্ছে, একটু না উঠে কাট। আর এদের গানের ব্যবস্থা করা হয়েছে, আর সজীব ভাই তো গান শুনলেই তোর বাপরা এই মারবো সোজা লাথি, সোজা ধর বসা লাথি। আরে কোনো ব্যাপারই না, খালি আনতে গায়ে লাগাই। 2,000 years later. হ্যালো গাইস, তো সবকিছু রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে মিতুল ভাই সালাতের উপর নির্ভর, বাটি উটি কিছু নাই, যে যার হাতে নিয়ে পারো, যে কটা নিয়ে পারো। আমাকে ব্লগার ব্লগ শুরু করে দিতে, তো আমার ওই যে কোড়া দেখ। আর সে তো ব্যস্ত আছে তার গার্লফ্রেন্ডের লগে কথা কইতে। মামা ওই পাশে রাখলে আমার বন্ধুত্ব শেষ, তুই খাবি না? বন্ধুত্ব আরে খাওয়া জানি কথা আর খাওয়ার জন্য বন্ধুত্ব শেষ ভাই।